তো এই যে দেখো এখানে একটা সবজি ডাল নিয়েছি। এই যে মূলো, ছড়া কচু, সিম, তারপরে হচ্ছে আলু একসাথে দিয়ে ডালের মধ্যে মুগ ডাল, কাঁচা মুগ ডাল দিয়ে এটা করে নিচ্ছি আর কি, সবজি ডাল। এই ডালটা তো আমাদের আশ্বিন মাসের যে লাস্ট দিন হয় সেদিন করে খাই আর কি। তো আজকেও ইচ্ছে হলো, আজকেও একটু করে নিই। আর আমরা দিয়েছি, আমরাটা দেখাতে পারলাম না, বিচিটা ফেলে দিয়েছি। আমরা সেদ্ধ করে ম্যাশ করে ওর রস বলে যে একটা গ্রেভি হয়, গ্রেভিটা নিয়েছি, নিয়ে ওর মধ্যে দিয়েছি সবজিটা। আর হচ্ছে এই যে জিরে ধনে ভেজে নিয়েছি, এটাও অ্যাড করব দিয়ে। আর কাঁচা মুগ ডাল সেদ্ধ করে সাথে একসাথেই করেছি, সব নিয়েছি। এখানে বসিয়েছি কুকার, শুকনো লঙ্কা দিয়েছি, পাঁচফোড়ন দেব। আর এই যে দেখো এখানে সবজি ডাল করছি, মূলো, ছড়া কচু, সিম, আলু দিয়ে আর কাঁচা মুগ ডাল সেদ্ধ করে সাথে একসাথেই করেছি, সব নিয়েছি। এখানে বসিয়েছি কুকার, শুকনো লঙ্কা দিয়েছি, পাঁচফোড়ন দেব। আর এখানে হচ্ছে এই যে জিরে ধনে গুঁড়ো, এটা অ্যাড করে দেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব হচ্ছে পাঁচফোড়ন। এই যে তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে দেখো। এখন সবটুক ডাল ঢেলে দেব, সবজিটাও ঢেলে দেব। তো চলো আমি ঢেলে নিই, তারপরে আবার দেখাচ্ছি। তো এই যে এখন ধনে জিরে ভাজা দিয়ে দিচ্ছি। এখন ফুটে গেলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি। তো এই যে একদম রেডি ধনে পাতা দিয়ে সবজি ডাল দিয়ে আর কাঁচা মুগ ডাল সেদ্ধ করে সাথে একসাথেই করেছি, সব নিয়েছি। এখানে বসিয়েছি কুকার, শুকনো লঙ্কা দিয়েছি, পাঁচফোড়ন দেব। আর এই যে তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে দেখো। এখন সবটুক ডাল ঢেলে দেব, সবজিটাও ঢেলে দেব। তো চলো আমি ঢেলে নিই। তো এই যে এখন ধনে জিরে ভাজা দিয়ে দিচ্ছি। এখন ফুটে গেলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি। তো এই যে একদম রেডি ধনে পাতা দিয়ে সবজি ডাল। গুড মর্নিং এভরিওয়ান। তো মেয়েকে এখন অ্যাবাকাস দিয়ে এলাম। তো এখন ঘরে গিয়ে কাজকর্ম করব। তো চলো শেয়ার করব। তো এই যে মেয়েকে অ্যাবাকাস ছুটি হয়ে গেছে, অ্যাবাকাস থেকে নিয়ে এখন ঘরে যাচ্ছি। তো আজকে সানডে বাজার, অনেকটাই ভিড় বাজারে। তো জানি না রিক্সা কি যাবে বাজারের মধ্যে দিয়ে, না এই পাশে ছেড়ে দেবে, বলা যাচ্ছে না। তো এখন নিয়ে গিয়ে মেয়েকে কিছু খেতে দেব। মেয়ে খাওয়ার পরে আবার নিয়ে আসবো ডান্সের ক্লাসে, 2টো থেকে ডান্সের ক্লাস। এখন 12টা 20 হয়ে গেছে। তো হালকা কিছু খাবে, বেশি খেলে মানে পেট ভরে খেলে ডান্স করতে পারে না, বমি চলে আসে। তো হালকা কিছু খাবে, খেয়ে আবার ডান্সের জন্য নিয়ে আসবো। তো আজকের বাজার। তো চলো একটু শেয়ার করি, রিক্সায় বসে শেয়ার করব। শুরু হচ্ছে বাজার। এই যে আমি রিক্সায় বসেই ক্যামেরা করছি একটু। হ্যাঁ, এই পাশেও আছে। এই যে দেখো, এই যে একটা ছোটো মতো মন্দির, শনি মন্দির এটা। এই যে, আর এই পাশে বাজার, এই পাশে বাজার। कितना दिखाओ, दोनों तरफ तो है बाजार। এই পাশে ছোট ছোট কাপড়ের দোকান, এই যে কাপড়ের দোকান। ফুল অনেক অনেক রকমের সব কিছু পাওয়া যায় এই বাজারের মধ্যে। তো এসে এই যে এখানে দুধ গরম করে নিয়েছি,
ঢাকা দিয়ে রেখেছি দুধটা। দুধ এসেছিল, তো পাশের বাড়ি একজনে নিয়ে রেখে দিয়েছে আর কি। তো আমি আসার সময় আবার নিয়ে আসলাম। পাশের বাড়ি মানে আমার নিচের তলায় একজন আছে আমাদের কোয়ার্টারে, তো উনি নিয়ে রেখেছে আমার দুধটা। তো এসে দেখো এই যে হাত পা ধুয়ে মেয়েকেও ফ্রেশ করে দিলাম, দিয়ে এসে আবার এই যে যাওয়ার সময় আটা মেখে রেখে গেছিলাম। মধ্যে তো কি বলবো, মেয়েকে নিয়ে তো 9টার সময় গেছি, তার আগে বাসি কাজ করে নিয়েছি, ঝাড়ু দেওয়া, ঘর মোছা, তারপরে হচ্ছে চা করে খেয়ে মেয়েকে গরম জল দিলাম, আমিও গরম জল খেলাম। খেয়ে মেয়েকে আবার ওটস, কমপ্লেক্স আর দুধ খাইয়ে দিয়েছি। তো খাইয়ে নিয়ে গেছি, আমি একটু শুধু চা খেয়েছি। 9টার সময় বের হয়ে গেছি অ্যাবাকাসে। তো ওখানে মেয়েকে ক্লাসরুমে দিয়ে তারপরে আমি আবার ওই রিক্সাওয়ালাকে দাঁড় করিয়ে রেখেছিলাম, ওখান থেকে আবার ওই রিক্সার মধ্যেই চলে এসেছি। এসে ঘরে ওয়াশিং মেশিন থেকে কাপড় বের করলাম, কাপড় বের করে তারপরে বাইরে, ওর পাপা তো আজকে নেই ঘরে, তো কাপড় দিয়ে আসলাম। দিয়ে বাইরে রোদের মধ্যে অনেকটাই কাপড় ছিল, কাঁচা হয়েছিল কালকে। তো কাপড় দিয়ে এসে বিছনা গুছিয়ে নিলাম। বিছনাটা গোছানো হয়নি, সকালে থেকে মানে ঘর মোছা ঝাড়ু দেওয়া হয়ে গেছিল। তো বিছনা গুছিয়ে টুছিয়ে আটা মেখে রেখে তারপরে আবার চলে গেছি, সময় হয়ে গেছে আনার। তো মেয়েকে আনতে গেলাম, এনে তো এখন মেয়েকে একটু খাওয়াবো। একটাই রুটি খাবে, ডিম টোস্ট করে ভেতরে রোলের মতো বানিয়ে দেব। তো ওর পাপা থাকলে তো হয়তো ঘুগনি বা তরকা ডাল বা কোনো কিছু ভাজা টাজা করতাম। তো ওর পাপা নেই ঘরে, আর বেশি কিছু ঝামেলা করছি না। তো ডিম টোস্ট করে ওর ভেতরে দিয়ে রোলের মতো বানিয়ে দেব। তো চলো আমরা মা মেয়েতে খেয়ে এখন আবার দৌড়াতে হবে, একদম সময় হয়ে যাচ্ছে, আর বেশি কিছু ক্যামেরা করতে পারছি না। এই যে মেখে মেখে রেখেছি এখানে। আমার তো উপরে রুটি বেলার কোনো স্পেস নেই, একদম ছোট স্পেস, তার জন্য তলায় বসেই রুটি বেলতে হয়। গ্যাস রাখার পরেই যে শুধু প্লেটটা রাখার জায়গা, তো একদম স্পেস কম, তার জন্য আর কি। তো চলো পরে আবার কথা বলছি। তো এই যে রুটি বানিয়ে পরোটা করে মেয়েকে তো খাইয়ে দিলাম, আর আমিও এখন খেয়ে নিচ্ছি। খেয়ে আবার তো যেতে হবে, খেয়ে তারপরে কাপড়গুলো এনে ফেলবো যদি একটু সময় থাকে। নিচে কাপড় শুকানো হয়েছে, 2টো বেজে যাবে এক্ষুনি। তো কাপড়টা এনে রেখে তারপরে আবার মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসে যাব। তো এই যে দেখো রুটি আর ডিম, ধনেপাতা পেঁয়াজ দিয়ে আমারটা করে নিয়েছি। তো মেয়ে তো পেঁয়াজ খায় না, তার জন্য মেয়েকে ধনেপাতা দিয়ে ডিমটা টোস্ট করে দিয়ে পরোটার মধ্যে পেঁচিয়ে দিয়েছি রোলের মতো করে। তো একটা খেয়েছে আর একটা রাখা আছে, তো এসে খাবে। বলছে মাম্মা ডান্স করতে পারবো না, একটা রেখে দাও, আমি এসে খাবো। তো চলো আমি খেয়ে নিই, খেয়ে আবার যেতে হবে। তো এই তো ডান্সের ক্লাসে এসে গেছি। আমার পেছনে যে মালাটা আছে চিলড্রেনদের দিন মানে সাজানো হয়েছিল, তো ওই দিন তো আমি আর আসিনি, স্কুলে অনেকটাই মানে মেয়েটা টায়ার্ড হয়ে গেছিলো, তার জন্য আর এখানে আসা হয়নি। তো এখানে চিলড্রেনের বাচ্চাদের জন্য সাজানো হয়েছে, ভিতরেও সাজিয়েছে। তো এই যে মেয়েকে এখন রুমের ভেতরে দিয়েছি, ডান্স করবে। তো ডান্স করার সময় তো আর দেখাতে পারবো না, কপিরাইট চলে আসবে মিউজিক। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো। সবাই একটু পাশে থেকো, সবাই প্লিজ একটু লাইক দিয়ে ফুল ওয়াচ করে নিও। তো আজকের মতন টাটা, বাই বাই।